সামনেই দুর্গাপুজোর পুজো মানেই প্রচুর অ্যাঙ্কারিংয়ের সুযোগ স্টেজে অথবা টেলিভিশনে। পুজোতে প্রচুর ইভেন্টস হয়, প্রচুর টেলিভিশন প্রোগ্রাম হয় এবং সেই সময় প্রচুর অ্যাঙ্কারের দরকার হয় যারা ভালো করে কথা বলতে পারে। তাই আপনি যদি অ্যাঙ্কার হতে চাইছেন, দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। পুজোর সময় আপনি কীভাবে অ্যাঙ্কারিং করবেন সেটাই আজকের ভিডিওতে বলবো। প্রথম মিস্টেক যেটা একটা নর্মাল অ্যাঙ্কার্সরা করে থাকে, তারা একটা খুব বোরিং মোনোটোন স্টার্ট করে। দেখো, আজকে মানুষের অ্যাটেনশন প্রচণ্ড ফ্র্যাজাইল, বেশিক্ষণ তারা একটা জিনিস দেখতে পারে না, কারণ এই ইনস্টাগ্রামের চক্করে, ইউটিউব রিলসের চক্করে, ফেসবুকের বিভিন্ন ভিডিও ফিটের চক্করে তো তাদের অ্যাটেনশন কমতে কমতে 8 সেকেন্ড 10 সেকেন্ডে পৌঁছে গেছে। তো তুমি যদি কোনো বোরিং স্টার্ট করো, তোমার কথা শুনবে না, সে শর্ট করে তার ফোনে গিয়ে দেখবে কটা লাইক এসছে তার ছবিতে, কোন ভিডিও এসছে, ফিট এসছে, হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দেখবে, দে ওন্ট সি ইউ। তো তোমার হুক তোমার শুরুটা, মানুষকে যে হুক করছো সেইটা কতটা স্ট্রং, দ্যাট ম্যাটার্স। আমরা এক্সাম্পল তোমাদের দিয়ে দেখাই। তুমি শুরু করলে। নমস্কার দর্শক বন্ধু, আজকের সপ্তমীর শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। যুবকবৃন্দের কালচারের অনুষ্ঠানে আপনাদের সবাইকে পেয়ে আমিও কৃতজ্ঞ। এভাবে শুরু করবে না, এইভাবে শুরু করবে যে পুজো আসলেই প্রচুর বাঙালি তারা ঘুরতে চলে যায় কাশ্মীর, হিমাচল, দার্জিলিং, সিকিমে, কিন্তু বেশিরভাগ বাঙালি আপনার আমার মতন তাদের পুজোটা মনে হয় পাড়ার মণ্ডপে সবচেয়ে বেশি সুন্দর। আমরা কাশ্মীরের থেকেও পাড়ার মণ্ডপে কালচারাল অনুষ্ঠানকে উপভোগ করা বেশি পছন্দ করি। তাই তো আপনারা এখানে, আমি এখানে, কি তাই তো? সো গাইজ, আজকে চলুন আমরা ওই সমস্ত মানুষরা যারা আমাদের সাথে আজকে নেই, তারা হয়তো কাশ্মীরে উপভোগ করছে, তারা হিমাচলে ট্রাভেল করছে, তারা তো এনজয় করছে। আজকের এই কালচারাল অনুষ্ঠানে আমরা তাদের থেকেও কি বেশি এক্সাইটিং কিছু করতে পারি? বুঝতে বলতে চাইছি, সে ব্রিং দ্য ড্রামা, ব্রিং দ্য স্টোরি, একটা আলাদা অ্যাঙ্গেল করে শুরু করো। এটা তোমাদের কী হবে, তোমাদের কথা বলার মতো ইন্টারেস্টিং ব্যাপার হবে। তোমার অডিয়েন্স সামনে যারা রয়েছে তারা কী ভাববে, সত্যিই তো অনেক লোক আমার পাশের বাড়ির দাদারাই চলে গেছে, কাকুটাই চলে গেছে, আমার মাসির ছেলে পিসির ছেলে চলে গেছে, বা তাদের দেখো বেশি আনন্দ করবো আমি পাড়ার মণ্ডপে আমার ফ্রেন্ডসদের সঙ্গে। এই একটা দেখো ডিফারেন্ট, বা তুমি তোমার মতো আলাদা আলাদাভাবে হুক দিয়ে শুরু করতে পারো। এটা ফার্স্ট ফেজ। ওকে, সেকেন্ড ফেজ হচ্ছে হলো তুমি যে অনুষ্ঠানটা করছো, ওয়াই, কেন করছো, কেন, ওয়াই, ইউ শুড হ্যাভ আ ভেরি ক্লিয়ার ওয়াই। মানুষকে এন্টারটেইন করার জন্য, মানুষকে নলেজ দেওয়ার জন্য, এই সন্ধ্যাটাকে স্মরণীয় করার জন্য। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সপ্তমীর সন্ধ্যায় তোমার পাড়ার অনেকেই বেরিয়ে গেছে দক্ষিণ কলকাতায়, কেউ চলে গেছে হচ্ছে উত্তর কলকাতায় ঠাকুর দেখতে, কিন্তু আমরা যারা বারাসাতবাসী বা আমরা যারা ব্যারাকপুরবাসী, যারা আমরা যেতে পারিনি ঠাকুর দেখতে, তাদের জন্য কিন্তু যুবকবৃন্দ ক্লাব নিয়ে এসছে একটি কালচারাল অনুষ্ঠান। এই কালচারাল অনুষ্ঠানটা আমাদের জন্য নয়, আমাদের সবার জন্য, শুধু আমার একার জন্য নয়, এটা আপনার জন্য, আপনার সন্তানের জন্য। এবং আজকের এই অনুষ্ঠানটাতে আমরা বলতে চাইছি কেন করছি, ওয়াই উই আর ডুইং। সো ইউ শুড ব্রিং দিস ওয়াই। ওকে, প্রথমে হুক, তারপরে ওয়াই। ওকে, এবং এই অনুষ্ঠানের পর আমরা কী কী দেখবো, গোল। আমরা অনুষ্ঠানে আমরা নাচের পারফরমেন্স দেখব, অনুষ্ঠানে আমরা গানের পারফরমেন্স দেখব। উই উইল ফাইন্ড লট অফ থিংস। এতে কি মানুষকে এক্সাইট করে, চলো আজকে ব্যাপারটা দেখি, ডু সামথিং ডিফারেন্ট। এইভাবে তুমি কথাবার্তা বলবে। নেক্সট ব্যাপারটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। দেখো, অনেককে আমি অ্যাঙ্কারিং করতে দেখেছি খুব মনোটোনাস সাথে অ্যাঙ্কারিং করে। দেখো, দুর্গাপূজা একটা নস্টালজিয়া ব্যাপার, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, ছেলেবেলাকার কথা স্মৃতি। তো মানুষের সাথে কানেক্ট করো, দুটোভাবে কানেক্ট করতে পারো, বডি ল্যাঙ্গুয়েজে, কথার মাধ্যমে, দুটোই চলো শিখিয়ে দিই। বডি ল্যাঙ্গুয়েজে তোমার মধ্যে সেই এক্সাইটমেন্ট যদি না থাকে, অডিয়েন্সের সাথে কথা বলার, তুমি কিন্তু কানেক্ট করতেই পারবে না। তুমি কীভাবে বলবে? আমি সামনের সারিতে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু কাকু বসে আছেন, অনেকগুলো জেঠামশাইরা বসে আছেন, অনেক আন্টিজরা বসে আছেন, অনেক দিম্মা ঠাকুমারা বসে আছেন। আচ্ছা, তারা একবার ভাবুন তো, আপনারা তো বড় হয়ে গেছেন, আজ থেকে 50 বছর আগে দুর্গাপুজো যেমন ছিল, আজকের দুর্গাপুজোতে কিছুটা পার্থক্য হয়েছে। কিন্তু মনে পড়ে মাঝে মাঝে যখন আপনিও আমাদের মতন ছোটো ছিলেন, বা এর থেকেও ছোটো ছিলেন, আপনার বাবার হাত ধরে আপনি মণ্ডপ ভিজিট করতে যেতেন বা ঘুরতে যেতেন। আপনার হাতে থাকতো প্লাস্টিকের ক্যাপ বন্দুক, আর চকলেট বোমার আওয়াজে আপনি কেঁদে উঠতেন, বাবার হাতে শক্ত করে ধরে রাখতেন। এতে কী হচ্ছে, মানুষের সাথে কানেক্ট করছো কথা বলার মাধ্যমে, তাকে ইমোশনালি তাকে সুড়সুড়ি দিচ্ছ। এটা একটা বিষয়ভাবে কথা বলতে পারো। আর অফকোর্স অডিয়েন্সকে প্রশ্ন ছুড়ে দিয়ে, কপিল শর্মার শো দেখবে অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করে। সো দ্য ওয়ে ইউ ক্যান কমিউনিকেট, এতে কী হয়, তোমার প্রোগ্রামটা অনেক বেশি এঙ্গেজিং থাকবে। তোমার কথা ছেড়ে লোকে ফোন, মোবাইল ঘাটবে না, দেখবে না।
ওকে, নেক্সট তোমার টোটাল প্রোগ্রামের যে কিউ শিট, এরপরে কে নাচ করবে, গান করবে, ওই প্রত্যেকটা কিউ শিটের একটা মাথায় রাখবে, অ্যাঙ্কারটা ভুল করে তারা না এটাকে অ্যানাউন্সমেন্টের মতো ভাবে নেয়। দর্শক একটু আগে নাচ করে গেলেন শেফালির নাচে হাততালি দিন, এরপরে আসছে বিজয় গান করার জন্য, বিজয় নাচে গানের জন্য হাততালি দিন। নো, এই যে শেফালি যে গান করে গেল বা নাচ করে গেল, সেই নাচটা নিয়ে কিছু বলুন। ধরো খুব ইন্টারেস্টিং ওয়েতে একটা কেউ গান গেয়েছে রবীন্দ্রসঙ্গীত বা নেচেছে রবীন্দ্রসঙ্গীতে, তো তুমি রবীন্দ্রসঙ্গীতের একটা ছোট্ট একটা স্টোরি বললে, একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি এটা বানিয়ে বলছি হাইপোথেটিক্যালি। কবিগুরু রবীন্দ্রনাথের গানে আমাদের মন নাচেনি এমন হয়তো কারোরই নেই, কিন্তু আপনি কি জানেন কবিগুরু কোন পরিস্থিতিতে গানগুলো লিখেছিলেন? তিনি ছিলেন জমিদার এবং তার বাবার হুকুমে তিনি 3 মাস 4 মাস পর পর তিনি বেরিয়ে যেতেন গ্রামের পর গ্রামে খাজনা আদায় করতে, এবং খাজনা আদায় করতে তিনি পথেও যেমন যেতেন, তিনি নৌকা করেও মাঝে মাঝে যেতেন। কবিগুরু নৌকা করে যখন দিনের পর দিন এক গ্রাম থেকে আরেক গ্রাম, ওই যে গল্প শুনেছেন না, কবিতা শুনেছেন না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সে আঁকে বাঁকে হয়ে যখন যেতেন তার দুপাশে থাকতো কাশবন, তার দুপাশে থাকতো গ্রাম, নদীর পাড়ে রাখাল বালকের দল, যারা গরু নিয়ে নদীর পাড়ে ঘাস খাইয়ে বেড়াতেন তার গরুদেরকে। এই সমস্ত দৃশ্যগুলো দেখতে দেখতে তার মনের আবেগ ভালোবাসা দিয়ে এই কবিতা, গল্প, এই গানগুলি লিখেছিলেন আমাদের জন্য। জানি সময়ের যুগ, সময়ের সাথে সাথে আধুনিকতার সাথে সাথে সেই বাংলা এখন আর নেই, বাংলা বিভক্ত হয়েছে, এই বাংলা এবং হচ্ছিল বাংলাদেশ বাংলা, কিন্তু বাঙালির আবেগটা কিন্তু এখনও রয়েছে। যারা যারা আধুনিক শহরে জন্মেছেন, বড় হয়েছেন, বাংলার এই অপূর্ব সৌন্দর্য দেখার হয়তো সুযোগ হননি, পারলে কখনো যান না গ্রামে। কবিগুরু রবীন্দ্রনাথ যে গ্রাম দেখে এই গানগুলো লিখেছিলেন, সে গানগুলো একবার চাক্ষুষ করে আসুন। বুঝতে পারছি বলতে চাইছি, মানে ট্রাই টু পুট দ্য স্টোরি। এবার স্টোরির জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, বিভিন্ন রবীন্দ্রনাথের বই পড়তে হবে, বা যে টপিকগুলো তো আগেই পেয়ে যাচ্ছ সেগুলো একটু দেখে নেবে। তুমি কিশোর কুমারের কেউ গান গেয়েছে, কিশোর কুমারকে নিয়েও তো কত স্টোরি আছে, তো বি আ স্টোরি টেলার। তো তুমি অ্যাঙ্কারিংয়ে যখন স্টোরি টেলিং করবে না, তোমার অ্যাঙ্কারিং অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে, অনেক বেশি ভালো হয়ে উঠবে। আর দেখো বাকি জিনিসগুলো বললাম না, যেগুলো হচ্ছে নর্মালি, মানে ধরো নাও ওই গেস্টরা আসছে তাদেরকে ওয়েলকাম করা, দর্শকদেরকে চেয়ার আপ করা, এগুলো খুব নর্মাল জিনিস। বা যেগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু তোমার ফান্ডামেন্টাল বেসকে তৈরি করবে, তোমার অ্যাট্রাকটিভ অ্যাঙ্কার বানাবে। আরেকটা দরকারি কথা, যারা এত অবধি দেখেছো, মন দিয়ে বোঝো, তারা অবশ্যই ভালো অ্যাঙ্কার হতে চাইছো। আমাদের এখানে প্রফেশনাল অ্যাঙ্কারিংয়ের ট্রেনিং হয়। যারা চাইছে যে অ্যাঙ্কারিং আমি শিখতে চাই, প্রফেশনালসদের কাছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কারদের কাছে, রেডিও স্টেশনের অ্যাঙ্কারদের কাছে, তাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজ একটা সুযোগ রয়েছে। কী সুযোগ? তোমরা কিন্তু আমাদের কাছে 6 মান্থসে মাত্র 3 থেকে 4,000 টাকা খরচা একটা প্রফেশনাল অ্যাঙ্কারিং, নিউজ অ্যাঙ্কারিংয়ের কোর্স করতে পারো। যেই অ্যাঙ্কারিং কোর্সটি করলে তুমি স্টেজে, তুমি রেডিওতে, তুমি টিভিতে অ্যাঙ্কারিং করার সুযোগ বা স্কোপ তুমি পাবে। আমরা এই কাজে যোগাযোগ করে দেবো, তার জন্য প্রপার ট্রেনিং দরকার। তো এই ট্রেনিংটা করলে কিন্তু অ্যাডভান্টেজগুলো তোমরা অবশ্যই পাবে। ভিডিওটা ভালো লাগলে, আচ্ছা নিচে তখন নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে যোগাযোগ করুন আমার সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না যেন।